সন্তান নিজের গায়ের তাজা চামড়া দিয়ে যদি মায়ের জন্য এক জোড়া জুতা বানিয়ে দেয়, তারপরেও মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব নয়। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। চিৎকার দিয়ে বলুন মারহাবা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করছেন, হুজুর আমি খেদমত করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি বললেন মায়ের। তারপরে খেদমত করব কার? তোমার মায়ের। তারপরে খেদমত করব কার? বিশ্বনবী তিনি বললেন তোমার মায়ের। তারপরে খেদমত করব কার? বিশ্বনবী বললেন তোমার বাবার। অর্থাৎ মায়ের গুণ, মায়ের সম্মান ইজ্জত 3 গুণ পিতার চাইতে বেশি। পিতামাতা দোয়া করলে তাও কবুল, বদদোয়া করলে তাও কবুল। এর একটি দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বনি ইসরাইলের একজন যুবক, একজন আবেদ, নাম তার জুরাইজ, সারাদিন পাহাড়ের চূড়ায় সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছে, খানকা নির্মাণ করেছে। সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন লিপ্ত থাকে। হঠাৎ একদিন জুরাইজের মা এসে জুরাইজকে ডাকতেছে, ও জুরাইজ শোনো। জুরাইজ তখন মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। জুরাইজ দেখল নামাজের মধ্যে যেহেতু আছি, মা আমাকে এসে দেখেছে, এখন আমি মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ আদায় করব। তিনি মনে মনে ভাবলেন নামাজ পড়ে নেই, পরে মায়ের ডাকে সাড়া দেব। একটু পরে যখন জুরাইজের মা আবার জুরাইজকে ডাকছে, ও জুরাইজ শোনো। তারপরেও জুরাইজ দেখলো নামাজ শেষ করে নেই, তারপরে মায়ের ডাকে সাড়া দেব। 3 বার এবার যখন মা ডাকছে জুরাইজ শোনো, তখন জুরাইজ তারপরেও দেখলো নামাজ শেষ করে নেই, তারপরে মায়ের ডাকে সাড়া দেব। জুরাইজ কি অন্যায় কাজ করছিল না খারাপ ভালো কাজ করছিল? ভালো কাজ, নামাজ পড়ছিল। জুরাইজের মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রার্থনা করলেন আর বললেন, আল্লাহ আমার জুরাইজকে আমি 3 বার ডাক দিয়েছি, জুরাইজ আমার ডাকে একবারও সাড়া দেয় নাই, নামাজ নিয়ে ব্যস্ত। আমার জুরাইজের জন্য আমি তোমার কাছে বদদোয়া দিয়ে গেলাম, আমার জুরাইজকে তুমি ব্যভিচারিণী মহিলার ফিতনায় না ফেলে তুমি তাকে মৃত্যু দিও না। সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। কিছুদিন পরে যখন জুরাইজের মসজিদের সামনেই পাহাড়ের চূড়ায় একজন ব্যভিচারিণী মহিলা এসে জুরাইজকে বলতেছে, জুরাইজ এই গভীর রজনীতে এখানে কেউ নাই, আমি দেখো কত সুন্দরী মেয়ে, এই এলাকার সবচেয়ে বড় সুন্দরী আমি, আমাকে তুমি জেনা করো, পৃথিবীর কেউ এখানে দেখবে না। জুরাইজ বলতেছে, বেয়াদব মহিলা এখান থেকে বেরিয়ে যাও, পৃথিবীর কেউ না দেখতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিনের যে ইবাদত করি, সেই আল্লাহ রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। ব্যভিচারিণী মহিলা পাহাড়ের চূড়া থেকে নেমে চলে আসলো, এসে দেখলো যে পাশেই একটি পাহাড়ের চূড়ায় একটি রাখাল আছে, তার সঙ্গে জেনায় লিপ্ত হলো এবং সে গর্ভধারণ করলো। 1 মাস 2 মাস 3 মাস হয়ে যাওয়ার পরে যখন ব্যভিচারিণীর মহিলার পেটে যখন সন্তান বড় হয়ে গেল, তখন এলাকার জনগণ বলতেছে, এই মহিলা তোমার তো কোনো স্বামী নাই, তোমার পেটে সন্তান কেমনে আসলো বলো। ব্যভিচারিণী মহিলা বলতেছে, এই সন্তানের পিতা হলো ওই পাহাড়ের চূড়ায় যে নামাজ আদায় করে ওই আল্লাহর ওলি জুরাইজ, ওই হলো এই সন্তানের পিতা। এলাকার জনগণ জুরাইজকে খুব ভালো ছেলে জানতো, আল্লাহর ওলি হিসেবে মানতো, সুন্দর পাঞ্জাবি, সুন্দর টুপি, বিশাল ব্যাপার স্যাপার।
এলাকার জনগণ এই কথা শোনার পর সকলেই পাহাড়ের চূড়ায় উঠেছে। জুরাইজের মসজিদ ভেঙে দিয়েছে। জুরাইজকে কলার চেপে ধরছে আর বলছে, সারাদিন সুন্দর লেবাস পরে থাকো আর রাত্রে হলে এই আকাম কুকাম করো, আজকে ছাড় নাই। মসজিদ তো ভাঙছে, জুরাইজকে প্রচণ্ড আঘাত করেছে। জুরাইজ বলতেছে, আমাকে আঘাত করো কেন একটু বলো, তারপরে আমাকে আঘাত করো। তখন জনগণ বলতেছে, ওই ব্যভিচারিণী মহিলার সঙ্গে তুমি জেনা করেছো। কয়, না, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি এটা করি নাই। এখন তোমাকে ফাঁসি দেব, এই কাজ তুমি করেছো। জুরাইজ বলতেছে, না, আমাকে ফাঁসি দিবেন, হত্যা করবেন আর শুলে চড়াবেন, যাই করবেন করেন, আমাকে একটু সময় দিন 2 রাকাত নামাজ আদায় করার জন্য। জুরাইজ সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রার্থনা করলেন আর বললেন, আল্লাহ, আমি তো কোনো অপরাধী নই, আমাকে অপরাধী বানানো হচ্ছে। আয় আল্লাহ তাআলা, ওই ব্যভিচারিণী মহিলার পেটে যে সন্তান আছে, 3 মাসের সন্তান, এই সন্তানকে তুমি বোল ফুটিয়ে দাও, জবান খুলে দাও। আমি যখন ওকে বলবো তোমার পিতাকে, ওই ছোট্ট শিশু সন্তান যেন সঙ্গে সঙ্গে মায়ের পেট থেকে কথা বলতে পারে, সঠিক উত্তর দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের এই দোয়াকে মঞ্জুর করে নিলেন। জুরাইজ ব্যভিচারিণী মহিলাকে ডাক দিয়ে বললেন, তুমি এদিকে আসো, তোমার পেটের সন্তানের পিতাকে বলো। ব্যভিচারিণী মহিলা বলছে, এর পিতা আপনি। জুরাইজ বলতেছে, এটা অসম্ভব। জুরাইজ তখন ওই ব্যভিচারিণী মহিলার পেটের দিকে নজর করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যখন বললেন, এই ছোট্ট শিশু সন্তান, তোমার পিতাকে তোমাকে বলতে হবে, বলে দাও তুমি। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! ছোট্ট 3 মাসের সন্তান পেটের মধ্যে, পেট থেকে আওয়াজ আসলো, আমার পিতা জুরাইজ নয়, আমার পিতা হলো ওই রাখাল। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জুরাইজের এই পরীক্ষার সম্মুখীন এজন্যই হতে হলো, যেহেতু জুরাইজ নামাজ কালাম সব কিছু পড়ে, আল্লাহর ওলি, কিন্তু নামাজ নিয়ে ব্যস্ত ছিল। শুধু এতটুকু অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই শাস্তি দিলেন, মায়ের দোয়া মঞ্জুর করে নিলেন। কিন্তু আজকে আমরা আমাদের মাকে, পিতাকে আমরা কত আঘাত করি, কত উল্টো পাল্টা করি, ঠিক না কোন? যদি আমাদের মা যদি বদদোয়া দিয়ে দেন, জীবন শেষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম।